হ্যাঁ গো, এই গাড়ি ভূতপোতা গ্রাম যাবে নাকি? যাবে। আমায় আমায় একটু পৌঁছে দেবে গো, পয়সা দেব। উঠে পড়ো, উঠে পড়ো। ভূতপোতা গ্রামে কি কাজ? আগে আমি ওখানে ডাকঘরে চাকরি পেয়েছি। তা গ্রামে পৌঁছতে তো মাঝরাত হবে, থাকবে কোথায়? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আচ্ছা আচ্ছা, তোমার চেনা কেউ আছে নাকি গো, রাতটুকু থাকতে দেবে? আছে আছে, একটা পুরনো পান্থশালা। রাতটা না হয় সেখানেই কাটিও। বড্ড উপকার হবে গো, বড্ড উপকার হবে। রাতটা ওখানে কাটিয়ে সকালে ডাকঘরে পৌঁছে যাবক্ষণ, কি বলো? সেই ভালো। তুমি বরং খানিকটা ঘুমিয়ে নাও। এ গাড়ি এত নড়ছে, তার উপর মানে নানান দুশ্চিন্তে, ঘুম কি আসবে? আসবে আসবে, সময় মতো আমি ডেকে দেবো খন। যেতে যেতে যদি রাত ভোর হয়ে আসে তো একেবারে ওই ভূতপোতা ডাকঘরেই পৌঁছে দেবো। বাহ, ঠিক আছে ঠিক আছে। বাবু, ও বাবু, বলি ও ডাক বাবু। ও, তুমি? পান্থশালা এসে গেছে বাবু। আরে আরে গাড়োয়ান ভাই, এ তো একদম পুরো বাড়ি। এই তোমার পান্থশালা? আগে হ্যাঁ বাবু। কিন্তু কিন্তু কাউকেই তো দেখছি না, আলো তো জ্বলছে না। এগিয়ে যাও, দেখতে পাবে আলো হাতে চৌকিদার এগিয়ে আসবে। তাহলে তাহলে তোমার ভাড়াটা তোমায় মিটিয়ে দিই। কত দেব? এ কি গেল কোথায়? এক্ষুনি তো এখানেই ছিল, ভাড়াও নিল না। ও, বুঝেছি বুঝেছি, ভাড়া নিতে যদি জোর করি তাই নিঃশব্দে চলে গেছে। যাই যাই, এবার বাড়িটার দিকে একটু একটু করে এগিয়ে যাই। চৌকিদার, চৌকিদার, ও চৌকিদার, কেউ আছো নাকি?
আগে আগে আমি মেধো, এই গ্রামে ডাকঘরে চাকরি নিয়ে এসেছি। আজ রাতটুকু এখানে থাকতে চাই। আসুন, ভেতরে আসুন। ইস, ঘরগুলো কি অপরিষ্কার, যেমন ধুলো তেমন মাকড়সার ঝাল। চিন্তা নেই, আপনাকে যে ঘরে নিয়ে যাচ্ছি তা পরিষ্কার আছে। বাহ বাহ, এ ঘরটা তো বেশ। আবার বাহ বাহ বাহ, আবার বিছানাও পাতা আছে দেখছি। বাহ বাহ বাহ, ছবিটা তো খুব সুন্দর। এটা কার ছবি? চৌকিদার, চৌকিদার। আহ, তৃপ্তি। এবার যে কি করি, গরুর গাড়িতে এত ঘুমিয়েছিলাম। না না না, আর ঘুমই আসছে না। এক কাজ করি, বসে বসে একটু হারমোনিয়ামটা বাজাই। কি হলো, বাজনা থামালেন যে? বেশ তো বাজাচ্ছিলেন। কে কে কে? সামনে আসুন। সামনে এলে চমকে উঠবেন, তাই হাসছিলেন। কেন কেন চমকে উঠবো কেন? আপনার তো বেশ সাহস। কাকে সামনে আসতে বলছেন জানেন? কে কে তুমি? আমি আমি নর্তকী, তবে জীবিত নয়, মৃত্যু। ঠাট্টা করছো? ঠাট্টা নয়, এই দেখুন দেখুন আমার এখনকার রূপ। কি এবার বিশ্বাস হলো তো? ভয় পেলেন নাকি? আমি টোম, মৃত বা আত্মা এদের কাউকে আমি ভয় পাই না। আমি ভয় পাই জীবিত মানুষকে। তারা পারে না এমন নীচ কাজ নেই। বাহ, বেশ ভালো বলেছেন তো। আমিও মানুষকে বিশ্বাস করে ঠকেছি। সোনা গয়নার লোভে সে আমাকে খুন করেছে। যদিও সোনা গয়না সে নিতে পারেনি। খুন করেছে? হ্যাঁ, শুধু আমাকে নয়, আমার বিশ্বস্ত দুই সাথীকেও সে খুন করেছে, খাবারে বিষ মিশিয়ে। একজন ছিল গাড়োয়ান, অন্যজন চৌকিদার। এবার এবার আমি সব বুঝতে পারছি। আমার একটা উপকার করবেন? এমনিতে নয়, পুরস্কার দেব। কি কি উপকার শুনি? আমি হিন্দু নারী, কিন্তু আমায় এবং আমার এক সাথীকে, মানে চৌকিদারকে, ওই শয়তানটা মাটির নিচে কবর দিয়ে রেখেছে। আপনি তো ডুম, যদি একটু সৎকার করে দেন তো মুক্তি পাই। এই প্রেম জীবন খুব কষ্টের। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আর আর আপনার গাড়োয়ানের কি হলো? শয়তানটা ওকেও বিষ খাইয়েছিল, তবে ও মরেছে কবরডাঙ্গায় গিয়ে। আমার সোনার গয়নার বাক্সে আমি পাথর ধরে রেখেছিলাম,
আসলে এই ঘরের ওই কোণে সোনা গয়না রাখা আছে। আগে আমাদের সৎকারের ব্যবস্থা করে তারপর। তোমাদের তোমাদের কবর কোথায়? চলুন, আমি পথ চিনিয়ে নিয়ে যাচ্ছি। লণ্ঠনটা হাতে নিন। বাবু, ও বাবু, ও বাবু, ভূতপোতা ডাক করে এসে গেছে। হ্যাঁ, কে কে? ওই যে ডাক ঘর বাবু।